কানাডায় আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন করার পথ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। ভিজিট, স্টুডেন্ট বা ওয়ার্কিং ভিসায় গিয়ে পরে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন করার প্রক্রিয়া আরও জটিল করে দিয়েছে কানাডা। কানাডা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 2 বছরে অস্থায়ী ভিসাধারীদের করা অ্যাসাইলাম আবেদনের সংখ্যা 84% কমেছে। 2024 সালের এপ্রিল মাসে যেখানে 10,095 জন টেম্পোরারি রেসিডেন্স অ্যাসাইলামের আবেদন করেছিলেন, 2026 সালের এপ্রিল মাসে সেই সংখ্যা নেমে হয়েছে মাত্র 1,580 জনে। বিশেষজ্ঞরা বলছেন, কানাডা সরকার অভিবাসন এবং সীমান্ত ব্যবস্থায় কঠোর নজরদারি বাড়ানোর পরই এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। 26শে মার্চ 2026 থেকে কার্যকর হওয়া নতুন আইন স্ট্রেংথেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট বা বিল C-12 এর আওতায় অ্যাসাইলাম পাওয়ার শর্ত আরও কঠোর করা হয়েছে। এখন ভিসা আবেদন করার সময় দেয়া তথ্য এবং পরে অ্যাসাইলামের আবেদনের দেয়া তথ্যের মধ্যে কোনো বড় অসঙ্গতি পাওয়া গেলে তা কঠোরভাবে যাচাই বাছাই করা হবে। একই সঙ্গে সাময়িক ভিসা আবেদনের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে কড়া স্ক্রিনিং। এছাড়া ডিজিটাল পদ্ধতি চালু করে অ্যাসাইলাম প্রক্রিয়া দ্রুত করা হয়েছে, ফলে অযোগ্য আবেদনকারীদের আবেদন দ্রুত বাতিল বা পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যারা অ্যাসাইলাম ব্যবস্থাকে কানাডায় স্থায়ী হবার সহজ পথ হিসেবে দেখতেন, তাদের জন্য এটি বড় সতর্কবার্তা। এছাড়া 19শে জুন 2026 প্রস্তাবিত নতুন কিছু আইন ভবিষ্যতে অ্যাসাইলাম প্রক্রিয়াকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।